সো দেখতে পারতেছেন আমি কিন্তু এখন বিশাসারা মেঘালয়ের ভিতরে আছি, অর্থাৎ ইন্ডিয়ার ভিতরে। সো ভেরি ভেরি ডেঞ্জারাস জায়গা, নেত্রকোনার চন্দ্রডিঙ্গা পাহাড়ের একদম ভিতরে আছি। সো খুবই রিস্ক জায়গা। এই জায়গাটায় কিভাবে আমরা আসলাম এবং এত ভয়ঙ্কর জায়গা দেখতে পাচ্ছেন, মানে জাস্ট দেখেন ভিউটা। এই জায়গাটায় কীভাবে আসলাম সেটাই হচ্ছে আমরা একদম প্রথম থেকে দেখাবো। আরেকটা বিষয় বলে রাখি, এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে দেখেন তাহলে হচ্ছে নেত্রকোনা পাঁচগাঁও আপনি কীভাবে আসবেন, কোথায় থাকবেন, এখানে বেশ কিছু স্ক্যামারের আছে যেগুলো হচ্ছে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা বিভিন্ন স্ক্যাম থেকে বিরত থাকতে পারবেন, সেই সব কিছুই একটা ভিডিওর মধ্যে পাবেন। চলেন প্রথম থেকে ভিডিও শুরু করা যায়। আমাদের যাত্রা শুরু হয় ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে রাত 10:45। আমরা ছিলাম 7 জন। টিকিট খরচ পড়েছে 200 টাকা করে। ট্রেনে ওঠার পর অন্য একটি গ্রুপের সাথে পরিচয় হয়, তারপর আমরা গান আড্ডা এভাবেই চলে যাই। কখন যেন আমরা পৌঁছে যাই নেত্রকোনা। তো আমরা হচ্ছে এখন ঠাকুরগোনা এসে পৌঁছালাম। এখন হচ্ছে আপনি 4:30 বাজে, আর এখান থেকে হচ্ছে আপনার খুব ইজিলি গাড়ি পাওয়া যায়। তবে যেহেতু আমরা সংখ্যা একটু বেশি ছিলাম, যার কারণ হচ্ছে সেখান থেকে হেঁটে সামনে একটা বাজারের মতন আছে, আপনারা জাস্ট ট্রেনে থেকে নামবেন, নামার পরে আসবেন। এই দেখেন এই যে একটা সিএনজি এখান থেকে গেল। সো এই জায়গায় আসলে আপনি যদি 2-1 আসেন আপনি খুব ইজিলি গাড়ি পাবেন। তাছাড়া একটু জাস্ট 5 মিনিট হেঁটে আপনি এখানে আসতে হবে, এখানে একটা বাজার আছে, এখান থেকে নিতে পারবেন। ও স্ক্যামারের অভাব নাই, ঠিক আছে, স্ক্যামারের অভাব নাই। স্ক্যামার সব বাদ দিয়ে আমরা এখন এই যে গরিবের চাঁদের গাড়িতে যাচ্ছি। আমরা কিন্তু স্ক্যামারদের খুবই প্রতিরোধ করতে পারছি, কারণ এখানকার ভাড়া হচ্ছে আপনার 50 টাকা বা 60 টাকা, এখান থেকে আসছে হচ্ছে 200 টাকা। আমরা 120 টাকা ভাঙতে পারছি ফাইনালি। 120 টাকা পর্যন্ত বলছিলাম। দেখেন আমরা কিন্তু এখান থেকে অলমোস্ট সবাই এখন একটা টাক ধরে টাকের ভিতরে উঠে গেছে। এখান থেকে নিচ্ছে উনি আমাদের 100 টাকা। আপনারাও এরকম যদি মনে স্ক্যামারের সাথে পড়েন এরকম করবেন না। এই হচ্ছে রাস্তার অবস্থা। সো আমরা হচ্ছে ভুল রাস্তায় চলে আসছি। আসলে ভুল রাস্তায় চলে আসছি বলতে ভুল হবে, আমাদের হচ্ছে সাথে কিছু সব ধরনের স্ক্যাম বা প্রতারণা করা হয়েছে। সো আমি অনেক ব্লগ দেখছি যে ব্লগে ভালো পরিমাণে ইনফরমেশন দেওয়া হয় না। সো আমি এই ভিডিওতে আপনাদের পুরো রোড ম্যাপটা আস্তে আস্তে বলবো। সো আপাতত হচ্ছে আমি পাঁচগাঁও যাই, দেন হচ্ছে আপনাদের পুরো বিষয়টা শেয়ার করবো। তো আমরা কিন্তু অলরেডি চন্দ্রডিঙ্গা পাহাড়ে চলে আসছি, বাট এখানে কিন্তু আপনি যদি ভোরে না আসেন তাহলে আপনার এখানে মানে ঢুকতে দেবে না। আমাদের অলরেডি না করছিল, বাট আমরা পাহাড়ে উঠবো না, বাট আমরা পাহাড়ের নিচে থাকবো। এই দেখতে পাচ্ছেন জাস্ট ভিউটা দেখেন, রাস্তা দুই সাইডে এরকম ভিউ। ও মাই গড, জাস্ট অ্যামেজিং। এখন যদি মানে আসতে চান ডেফিনেটলি আপনাকে ভোরে আসতে হবে। সো আমরা যদি অনেক ভোরে আসছি, বাট আস্তে আস্তে কিন্তু অলরেডি 6:30 বেজে গেছে। সো এইটা একটু মাথায় রেখে দিন হচ্ছে আসবেন। সো দেখতে পারতেছেন এইটা হচ্ছে সেই চন্দ্রডিঙ্গা পাহাড়, আর এখানে একটা গ্রাম দেখতেছেন, যদিও এটা হচ্ছে বাংলাদেশি গ্রাম। অলরেডি জুতো হাতে নিয়ে নিছি, আর এই দেখেন পাহাড়ের ঝিরিপথ। ও নাইস। আর এখান থেকে পাহাড়ের ভিউটা জাস্ট দেখেন। ও যাক, অবশেষে আমরা এসে পৌঁছালাম বাংলাদেশ, ঠিক আছে। আর এখানে যদি আসেন, এখানে নিয়ে আসুন, এখানে আছে, আর এখন ইন্ডিয়া আছে, ঠিক আছে। এটা ইন্ডিয়া, আর আমরা সবাই এখন ইন্ডিয়া। তো আমরা এখন আরেকটু ট্রেকিং করবো, যেটা আমাদের হাতে অনলি 25 মিনিট সময় আছে, এর ভিতরে যা করার করতে হবে। চলেন, এই যে জাস্ট এখান দিয়ে আপনারা আসবেন, আসার পরে এই জায়গা দিয়ে এখানে চলে যাবেন। পারতেছেন আমরা কিন্তু চন্দ্রডিঙ্গা পাহাড়ের একদম ঘুরে আসছি, অর্থাৎ এখানেও দেখেন, এখানেও আছে ভিতর দিয়ে, কিন্তু আমরা অলরেডি অনেক ভিতরে চলে আসছি।
আমরা ঝর্ণার মধ্যে চলে আসছি। ও মাই গড, আমরা কিন্তু খুবই রিস্ক একটা জায়গায় আসছি। মানে আমরা সর্বশেষ, এখানে কেউই নাই। আমরা মেঘালয়ের অনেক ভিতরে ঢুকে পড়েছি। হ্যাঁ, এই দেখেন ঝর্ণার খোঁজ। আসলে আমরা কিন্তু খুবই রিস্ক নিই, আমরা যত দ্রুত সম্ভব এখানে যেতে হবে। এইটাই সর্বশেষ, যদিও আমরা যেখানে আসছি এটা অনেকটা রিস্ক, তারপরও আসছি। আর আমাদের 7টা বন্ধু টাইম অলরেডি 50 বাজে, 6টা 50 বাজে। সো আমরা আসলে একদম সর্বশেষ পয়েন্ট আসছি। এটা আসলে কি আমি জানি না, এখানে এটা বানিয়ে রাখছে। আর এই ঝিরিপথ, আর ওই যে ভিতরে দেখেন কীরকম জায়গা, জাস্ট অ্যামেজিং, মানে অনেক ভয়ঙ্কর এবং অনেক সুন্দর। বাট আমরা আর ভিতরে যাব না। এখানে কিন্তু প্রচুর পরিমাণ, মানে পাও যদি একটু স্লিপ কাটে আপনি পড়ে যাবেন। সো আমরা আর ভিতরে যাব না। সো দেখতে পারতেছেন ঝর্ণার কি সুন্দর ঠান্ডা পানি। আসলে এই জায়গাটা প্রচণ্ড রিস্ক, মানে এই দেখেন এইভাবে পড়লে একবারে শেষ। ক্যামেরার পিছনে যে ব্যক্তি আছে সে কিন্তু অলরেডি একটা আচার খাইছে। সো আপনারা খুবই সাবধান। আর এগুলো কিন্তু সব পাথর, যদি কোনোভাবে একবার পড়ে যান। সো দেখতে পারতেছেন এই ঝিরিপথ, ঝর্ণার কি ঠান্ডা পানি। ও, আমরা সত্যি অনেক কষ্টের পরে এখানে আসছি। আসলে এই জায়গাটা যদি অনেক ভয়ঙ্কর, বাট এতটাই সুন্দর এবং এত নির্জন। আর আপনারা যদি কখন এখানে আসেন ডেফিনেটলি বুঝতে পারবেন। দেখেন জাস্ট আমার চারপাশটা একটু দেখাই যে আপনাদের, দেখেন এই জায়গাটা আমি একদম একা, এখানে আসলে কেউই নাই। আর হচ্ছে আমার সাথে যদি 2-1 আছে, এই 2-1। উফ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সো অনেক দূর পথ আমরা হেঁটে অতিক্রম হলাম, কিন্তু এই জায়গাগুলো আসলে হাঁটাটা একটু কষ্ট। মানে দেখেন আসলে এই যে পাথরগুলা, এগুলো কিন্তু একটু যদি কোনোভাবে পড়ে যায় খুবই খারাপ অবস্থা, দেখতে পাচ্ছেন। সো এই দিক থেকে একটু রিস্ক, বাট সৌন্দর্যের দিক থেকে এটা বেস্ট, মানে এটা নিয়ে কোনো অভিযোগ নাই। আসলে যদিও এটা ইন্ডিয়ার ভিতরে পড়েছে, সব কিছু মিলে খুবই ভালো লাগলো। আসলে এই দেখেন এখানে আসলে অনেক দূর রাস্তা। ও মাই গড, এই দেখতে পাচ্ছেন, এখনই কিন্তু পড়ে গেছিলাম। দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, এটা ক্যামেরায় ছোটো দেখা গেলো, এটা কিন্তু অনেক বড় বড় দেখেন এই যে। তো খুবই রিস্ক একটা জায়গা। আরেকটা যেটা বলতেছিলাম যে এখনও অনেক দূর, মানে রাস্তা আছে, অনেক দূর হাঁটলাম। আমার মনে হচ্ছে অনেক দূর ভিতরে চলে গেছিলাম। এই দেখেন, ও আসলে কেউই নেই, খুবই রিস্ক। তাড়াতাড়ি আমাদের এখান থেকে বেরোতে হবে। আর আপনারা যে আসেন ডেফিনেটলি সকাল আসবেন। একটা কথা 14 বার বললাম, সকাল আসলে দেখতে পারবেন, আদারওয়াইজ কিন্তু এই জায়গাটা দেখা সম্ভব নয়। আর নেত্রকোনার সবচেয়ে প্রধান আকর্ষণীয় হচ্ছে এটা, দেখেন পাহাড়ের পাদদেশে এরকম ঝর্ণার পানি, এখান দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন। কি সুন্দর অনুভূতি। হ্যাঁ, মাশাল্লাহ, সত্যি আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ যে আমরা এই জায়গাটা দেখতে পারলাম, কারণ প্রচুর পরিমাণ স্ক্যামের শিকার হয়েছি, যেটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। দেখতে পারতেছেন পাহাড়ের পাদদেশে কত সুন্দর একটি জায়গা। এটাই হচ্ছে সেই নেত্রকোনার পাঁচগাঁওয়ের চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাদদেশে। সো আমি যেটা বলতেছিলাম যে আমরা এখানে আসার সময় থেকে এখন অবধি প্রচুর পরিমাণ স্ক্যামের শিকার হয়েছি। আমি খুবই শর্টে 30 সেকেন্ডে আপনাদের বলে দিব কিভাবে আপনারা সহজে এখানে আসবেন। দেখেন আমরা প্রথমে ঢাকা থেকে ট্রেনে আসছি। ট্রেনে হচ্ছে নেত্রকোনার কোনো একটা স্টেশনে নামিয়ে দিয়েছে, আমার মনে পড়তেছে না, বাট সেখান থেকে হচ্ছে আপনার পাঁচগাঁও এবং কমলাকান্দা 2 জায়গায় হচ্ছে আপনার আসা যায়। সো কমলাকান্দা হচ্ছে আপনার 22 কিলোমিটার, আর পাঁচগাঁও সম্ভবত 33 কিলোমিটার। এইটার জন্য এখানকার স্থানীয় যারা, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের যেটা বলেছিল যে ভাড়া হচ্ছে আপনার টোটাল 80 টাকা, এবং যদি আমি এখানে আসি আর কি, এখান থেকে একটু বেশি টাকা নেবে। তো আমরা অনেক বার্গেনিং করলাম, বাট কোনোভাবেই তারা রাজি হচ্ছিল না। দেন হচ্ছে আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা ট্রাক ভাড়া করলাম, অর্থাৎ
ওই সময় হচ্ছে একটা টাক যেতেছিল, একটা টাক আসছে, দেন হচ্ছে তার সাথে আমরা কথা বলছি, অনেক রিকোয়েস্ট করে রাজি করাইছি যে ভাই চলেন আমরা যাই, যেহেতু তাদের কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না, অর্থাৎ যে কয়টা সিএনজি অটো আছে তারা সবাই একটা জোট করার মতন, অর্থাৎ আমরা যেখানে আসছি তারা আমাদের হেল্প করবে, বাট তারা হেল্প না করে উল্টা হচ্ছে আমাদের সাথে এই ধরনের ব্যবহার করতেছে। সবাই মিলে হচ্ছে 200 টাকা ভাড়া নিচ্ছে, আর যেখানে 100 টাকায় ভাড়াই বেশি স্থানীয়রাও বলতেছে। সো তাদের অনেক বলার বড় হলো না, পর হচ্ছে আমরা একটা পিক আপ বা ট্রাক ভাড়া করে আমরা ওখানে যে কয়জন ছিলাম সবাই 100 টাকা করে আসছি। এখন মজার বিষয় হচ্ছে এই পিক আপ যে নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের পাঁচগাঁও নামিয়ে দেয় নাই, বুঝতে পারছেন? পাঁচগাঁও নামিয়ে দেয় নাই, যেটা হচ্ছে খুবই দুর্ভাগ্য। সেখান থেকে হচ্ছে আমরা 3টা রাস্তা পেয়েছি এবং 3টা রাস্তায় গিয়েছি, মানে প্রথমে 2টা রাস্তায় গিয়েছি, 2টাই রং। পরবর্তী স্থানীয় যারা আছে তারা আমাদের অনেক হেল্প করছে, সো আমাদের সবাই অনেক হেল্প করছে। দেন হচ্ছে আমরা সেখান থেকে ওই জায়গাটা আসলাম, আসার পর সে হচ্ছে আমাদের কাছ থেকে আরও 20 টাকার কথা বলে সে আমাদের কাছে আবার 30 টাকা নিল। তো যাই হোক, অনেক কষ্টের পর হচ্ছে আমরা চলে আসছি এবং মাশাআল্লাহ খুব সুন্দর একটা সময় উপভোগ করলাম, খুবই ভালো লাগলো। দেখেন আমি যে আপনাদের সাথে হেঁটে আসতেছিলাম, দেখেন আমার সাইডে কিন্তু এই ঝিরিপথটা ছিল, মানে পুরো রাস্তাটা জুড়েই। আর এই দেখেন অসাধারণ অসাধারণ ভিউ, আর এখানকার স্নিগ্ধ ঠান্ডা বাতাস, পাহাড়ের ওফ, অনেক অনেক ভালো লাগতেছে। সো আপনারা যে আসেন খুব ভালো লাগবে। আমাদের হচ্ছে দেখতে পারতেছেন যে বিএসএফ হচ্ছে আমাদের এইমাত্র, আমি যখন কথা বলতেছিলাম তখন হচ্ছে সে আমাদের বললো যে আমাদের ওভার টাইম হয়ে গেছে, সো অনেক ভোগাজোগা করতেছে। সো আমরা কিন্তু চলে আসছি অলরেডি, দেখেন এই জায়গাটা চলে এসে পড়ছি। এই ভাইয়েরা হচ্ছে আমাদের সাথে আসতেছিল, বাট ওনারা হচ্ছে গাড়ি না পাওয়ার কারণে এখন ঢুকতে পারতেছে না, সো তাদের কোনো একটা অজুহাত দিয়ে দেন হচ্ছে ভিতরে যেতে হবে। আর আমাদের টিমের সকল এই ট্রেকিং ট্রাভেলাররা চলে আসছে, দেখেন তাদের অবস্থা খুবই খারাপ। তো ইন্ডিয়া থেকে আসার অনুভূতি কেমন না তোমাদের? অনুভূতি প্রচুর মারাত্মক, ভিতরে ঢুকে আর হাত পাও কাঁপে খালি। ভাই মানে ভিতরে আপনার প্রচুর মানে উঁচা নিচা পাথর, আর ওগুলো অনেক পিচ্ছিল। সো আমরা হচ্ছে এখানে একটা বট গাছ আছে, সেটা আমরা এখন একটু দেখতে যাব। আমরা যাচ্ছি এখন এখানকার বিখ্যাত সেই বট গাছ দেখতে। এখান থেকে সম্ভবত আর 5-7 মিনিট লাগবে। বট গাছের পিকনিক জন্য না, বিখ্যাত বটগাছ বলতে ওইটার ভালো হলো মানুষ ওই 4 সৌদাগরের যে নৌকা ডুবছিল, হ্যাঁ হ্যাঁ, ওই নৌকাটা হলো ওই বটগাছের পাশে ওইখানেই। আচ্ছা, ওই বট গাছটা হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন বট গাছটা। তো আপনারা যদি না চেনেন সহজভাবে বলে দেই, আপনারা যখন ফার্স্ট এখানে আসবেন এই রাস্তা ধরে সোজা হেঁটে আসবেন। সো যদিও আমার ভিডিওটা একটু লং হচ্ছে, বাট আমি চেষ্টা করতেছি আপনাদের ডিটেলস ইনফরমেশন দেওয়ার জন্য, কারণ এইখানে আমি অনেক ব্লগ দেখছি, হ্যাঁ সবাই খুব ভালো ব্লগ করছে, বাট এই যে রাস্তাগুলো এটা আমরা নিজেরাই বারবারে মানে হারিয়ে ফেলতেছি। প্রত্যেকটা স্থানীয় মানুষের কাছে জিজ্ঞেস করতে হচ্ছে, কারণ দেখেন রাস্তার অভাব নাই। সো আপনারা একটু ভিডিওটা ফলো করে আসেন, আমি শিওর এই জিনিসগুলো দেখতে পারবেন। আচ্ছা, এখানে অনেক পাওয়া যায় না? আচ্ছা, ওইটা দেখে শেষ। সো এখানে হচ্ছে আপনার ইন্ডিয়ার অনেক জিনিস পাওয়া যায়, আপনারা চাইলে কিন্তু কিনে নিতে পারবেন। এই হচ্ছে সেই বট গাছ দেখতে পারতেছেন। আসলে এই বট গাছটা খুবই নাম করা, যেটা বললো 7 সওদাগরের নৌকা নাকি ডুবে গিয়েছিলো। আমি আসলে এগুলো জানি না তো, বাট এখানকার মানুষ এটা বলে। সো আমরা বট গাছের একদম ঘুরে চলে আসছি, একটু উপরে উঠবো, দেখি উপরে কী আছে। অবস্থাটা দেখেন, পাথরের নামের অভাব নাই, বিশাল বড় পাথর। এটা কি পাথর বলো না পাহাড় বলো নিজেই বুঝতেছি। তাই দেখতেছি ভাই, কি লাভ টাপ দিয়ে অবস্থা খারাপ। আচ্ছা, এটা লেগলো কীভাবে বুঝলাম না। এই পাথর তো অনেক শক্ত, আসলে অনেক গভীর ভালোবাসা মনে হয়, যার কারণে এই অবস্থা। আসলে এতে আসলে সৌন্দর্য অনেক নষ্ট হয়। আমি কিন্তু সেই নেত্রকোনার যে বিখ্যাত বট গাছ আছে সেখানে আসছি, দেখতে পারতেছেন। বট গাছের পিছনে এইরকম বিশাল একটা পাথর বলবো কি পাহাড় বলবো আমি জানি না, বাট এখানে বিখ্যাত ব্যক্তির নামগণ লেখা রয়েছে। আর আমার সামনে হচ্ছে সেই বড় হচ্ছে আপনার কি বলে বট গাছটা, সবচেয়ে বড় কঠিন সমতল জায়গা, যেখানে দুইজনের রিস্ক। হাত ছেড়ে যাও, ছেড়ে যাও। ও সর্বোপরি বলতে পারি যে আমাদের এই জায়গাটা দেখে বেশ ভালো লাগলো। আসলে যখন বিভিন্ন ভিডিও দেখছিলাম আমি, আমার কাছে মনে হইতেছিল যে মনে হয় জায়গাটা বেশি সুন্দর হবে না। এটার প্রেক্ষাপটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ এখন দেখছি না আসলেই ভালো। আর বট গাছটাও বিশাল, দেখেন বিশাল একটা বট গাছ। আর এই পাথরটা দেখে আমার খুব ভালো লাগতেছে আসলে, মানে এটা কিন্তু অনেক মানে দেখেন অনেক বড়। সো খুবই ভালো লাগতেছে। আপনারা যে আসেন ডেফিনেটলি ভালো লাগবে। তোমাদের অনুভূতি জানতে চাই,
কেমন বট গাছে ওঠার পর আমাদের অনুভূতি হচ্ছে আমরা নিজেদের মানুষ বলে মনে করছি না আর তাই তাহলে কি বান্দর বন মানুষ। আমি এখন আছি সেই বট গাছের ভিতরে। সো দেখেন কোথায় চলে আসছি, অনেক ভয়ঙ্কর জায়গা। এই বট গাছের সাথে হচ্ছে এখান থেকে পাহাড় ওঠা যায়, একটু ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স নিচ্ছে আর কি। দেখতে পারতেছেন এই যে পিছনে হচ্ছে সেই বট গাছটা। সো এখান দিয়ে উঠতেছি, দেখি কত দূর ওঠা যায়। আসলে পাহাড়ে ওঠার আসলে অনেক কষ্ট, কিন্তু অনেক ভালো লাগে। দেখেন এখান থেকে কিন্তু আমি উঠতেছি, দেখি কত দূর যাওয়া যায়। ও মাই গড, ও নাইস। এখান থেকে কিন্তু অনেক সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। ও মাই গড, ওয়াও। আচ্ছা এখান থেকে দেখি আরো টোকা যায় নাকি। দেখতে পারতেছেন আসলে প্রচণ্ড খাড়া। এখান দিয়ে উঠবো কিনা ভাবতেছি, যদিও সারা রাত ঘুম হয় নাই, তারপর হচ্ছে খাওয়া দাওয়া কিছু করে নেই, তার জন্য ওঠারও কঠিন লাগতেছে। তাও দেখি কত দূর ওঠা যায়। আর এইখান থেকে দেখেন কত সুন্দর সমতল ভূমি, পাহাড়ের নিচে শুধু ধান ক্ষেত, যেগুলো ধান কেটে অলরেডি শেষ করেছে। অসাধারণ লাগতেছে এখান থেকে। আসলে এই জায়গাটা আমি যখন প্রথম আসি, আসলে আমি যতটা ভেবেছিলাম যে খুব বেশি সুন্দর হবে না হয়তো, বাট এখন অলরেডি হচ্ছে আপনার 8:03 বাজে, বাট এরই মধ্যে যে কয়টা জায়গা দেখলাম বেশ ভালো। আর আমার পিছনে দেখেন এই যে বিশাল বড় পাহাড়, এই যে দেখেন এখান থেকে আসলে ওঠারও অনেক কঠিন। আমি সম্ভবত আর উঠবো না, এখনই অলরেডি দেখেন বেশ ভালো রকম উপরে আছি। সো সব কিছু মিলে আসলে অনেক কথা বললাম। এখানে বেশ কিছু স্পট ছিল, সেগুলো সব ঘুরলাম। এখান থেকে আস্তে আস্তে হচ্ছে আমরা মানে পরবর্তী স্পটে যাবো, অথবা তার আগে আমরা সকলে নাস্তাটা কমপ্লিট করব। ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার জন্য এই পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আপনারা দেখবেন কিভাবে দুর্গাপুর যাবেন, কোথায় থাকবেন এবং কি খাবেন, এবং নেত্রকোনার সবথেকে জনপ্রিয় পর্যটক অঞ্চল এবং আকর্ষণ বিরিশিরি। সবাইকে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।